ফাহিম সোনাটা সকাল থেকে বায়না করছে যে আম্মু দেখো তোমার কথা মতো আমি এখন সব কিছু খাচ্ছি, তুমি আমাকে আজকে মোরগ পোলাও রান্না করে দিবে। তো ছেলে যদি এভাবে বায়না করে বলেন তখন না রেখে কি পারা যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমাজ ভ্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলেন আজকে আপনাদেরকে মোরগ পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ফ্রিজ খুলে দেখি এখানে 3 পিস লেগ পিস ছিল আর একটা হ্যান্ড পিস ছিল। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একেবারে অরিজিনাল দেশি মুরগি। এখানে গুঁড়ামরিচটা একটু বেশি দিলাম, 2 চামচের মতো। জিরা রসুন আদা বাটা 1 চামচ, টক দই 1/2 কাপ আর লবণ। এখানে হলুদ ব্যবহার করব না। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 2টা পেঁয়াজ বাটা রাখছিলাম, 1 চামচের মতো সয়াবিন তেল। আর একটু অ্যাড করব টমেটো সস, এতে করে একটু টক ভাব আসবে। আর টক ভাব আসার জন্য আরও একটা উপাদান অ্যাড করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন। তো টমেটো সস 1 চামচের মতো দিয়ে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। আর মুরগিটা এদিকে ম্যারিনেট হতে থাক, আর ওইদিকে এখন পোলাওয়ের চালটা ধুয়ে নিই। আমি আজকে 4 পট চালের রান্না করব, তো আমরা 4 জন মানুষ, তাই বেশি হয়ে যাবে। চালটা ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে পানি ঝরানোর জন্য রেখে দিলাম, যে পানিটা ভালো করে ঝরে যাক। আর এদিকে এখন মুরগিটা ভালো করে কষায় নিব। তো পেঁয়াজ কুচি 2টার মতো দিলাম, আর গোলমরিচ সাদা এলাচ আগে দিয়েছি, সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। আর তেজপাতা দারচিনি, পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেল। এখন মাংসটা দিয়ে ভালো করে কষায় নিব। কেন জানি না আমার ফাহিম লেগ পিস খেতেই চায় না, তারপর আজকে দিব যে তুমি লেগ পিস খাও। দেখেন কালারটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। টমেটো সস দেওয়ার জন্য আরও সুন্দর হয়েছে। তো ভালো করে কষায় নিব। মুরগিগুলো বেশ বড় ছিল, তো একটা মুরগিওয়ালা বাসায় এসে দিয়ে যায়, তাকে বলছিলাম। আর এই যে টক ভাব আনার জন্য 3টা আলু ভোখরা দিয়ে নিচ্ছে। আলু ভোখরা দিলে খেতে অনেক ভালো লাগে, একটা টক স্বাদ আসে। আর 1 চামচের মতো চিনিও আমি দিব রান্নার শেষ পর্যায়ে। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় শেষ। সুন্দর করে আরেকটু ঝোলটা কমায় নিব। দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন এটা রেখে পোলাওয়ের চালটা এখন ভালো করে ভেজে নিয়ে নিব। পোলাওয়ের চালটা একটু ব্রাউন কালারের মতো করে ভাজলে পোলাওটা অনেক ঝরঝরা হয় আর খেতেও অনেক সুন্দর হয়ে যায়। তো দেখেন একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব। ঘি ব্যবহার করলে অনেক ভালো হয়, যেহেতু ঘি আমাদের কারোই খাওয়া ঠিক হবে না, সেই জন্য ঘি ব্যবহার করছি না। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করলে আরও অনেকটা বেশি রিচ হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো পোলাওটা এখন আমি রাইস কুকারে রান্না করে নিব। আমার কাছে রাইস কুকারের মতো রান্না করা এত সহজ আর কিছু হয় না। এখানে আমি পোলাও, বিরিয়ানি, তেহেরি যা কিছু আছে সব কিছুই রাইস কুকারে রান্না করি। তো 4 পট চালের জন্য 8 পট পানি ফুটে নিয়েছিলাম। আর এখানে একটু 2 টুকরা দারচিনি, তেজপাতা আর 2টা সাদা এলাচ দিলাম। তো চালটা দিয়ে নিলাম। চালটা যে আগে থেকে কষায় রাখছিলাম সেই চালটা দিয়ে নিলাম। যেহেতু পানি গরম সেহেতু তাড়াতাড়ি ফুটে গেছে। এই পর্যায়ে একটু জয়ফল গুঁড়া দিয়ে দিলাম, এতে করে পোলাওয়ের একটা সুঘ্রাণ আসবে। আর দিয়ে দিলাম লবণ। বাস দেখেন পানিটা কি সুন্দর করে শুকে গেছে। এই পর্যায়ে অর্ধেকটা পোলাও আমি তুলে রাখবো আলাদা করে, আর পরে মাংস দেওয়ার পরে তার উপর দিয়ে দমে রাখবো। এতে করে অনেক ঝরঝরা হয়, আর মাংসের মধ্যে পোলাওয়ের স্বাদ, পোলাওয়ের মধ্যে মাংসের স্বাদটা ঢুকে যায়, খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনারা কি সবাই এরকম করে মোরগ পোলাও রান্না করেন না কিভাবে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে রান্না করছি সেটা কি কোনো ভুল করছি নাকি, আর একটু কেমন করলে ভালো হতো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। তো দেখেন আমার ঢাকনাটা একটু ফাটা, এই জন্য আমি বুদ্ধি করে ঢেকে দিয়েছিলাম। তো সুন্দর করে দমে রাখছিলাম 20 মিনিটের মতো। এত সুন্দর ঝরঝরে হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটি? আল্লাহ হাফেজ।